লালবাগ কেল্লার অজানা রহস্য প্রথম আপনাদের সাথে শেয়ার করব, দ্বিতীয় পার্ট পরে শেয়ার করব। ভিডিওটি লং হবে, সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, তাহলেই অনেক কিছু দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম 1672 খ্রিস্টাব্দে দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। পূর্ববর্তী সুবাদার শায়েস্তা খানের শাসন আমলে 1684 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় রেখে দুর্গটি পরিত্যক্ত হয়। বহু বছরের পুরনো এই লালবাগ কেল্লাটি দেখুন, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সম্পূর্ণ ভিডিওটা নিতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, অনেক পুরনো, অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। এই যে এই পাশে দেখা যাচ্ছে অনেকগুলা মানুষ, এই পাশে অনেক মানুষ, সবাই ঘুরতে এসেছে। অনেক পুরনো এই লালবাগ কেল্লা, এখানে অনেক অজানা রহস্য আছে। অনেক বিশাল বড় এই জায়গাটি। এখানে আগের দিনের রাজারা বসবাস করত, তাদের রাজত্ব ছিল এখানে। এই জায়গাটি অনেক পুরনো, এখন সবুজে শ্যামলে ঘেরা, নানান রকমের ফুলে ঘেরা চারপাশে। প্রতিদিনই অনেক মানুষ এখানে ঘুরতে আসে, অনেক সুন্দর। বেশিরভাগ ঈদের সময়টাই বেশি আসে। দেখুন, আমি দেখানোর চেষ্টা করতেছি কত হাজার বছরের পুরনো এই দুর্গগুলা। দেখুন, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত অনেক বড়। এখানে আছে বড় একটা পুকুর, অনেক বড় পুকুর। পুকুরটাতে এখন কোনো পানি নেই। দেখুন, বিশাল বড় পুকুর। এই পুকুরটা ছিল আগের দিনের রাজাদের। দেখুন কত সুন্দর এই পুকুরটা, বিশাল বড়। মোবাইলে কতটুক দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না, তবে অনেক বিশাল বড়। যারা দেখেছেন তারা তো জানেনই। অনেক সুন্দর, অনেক পুরনো এই দুর্গগুলো। দেখুন, এখানে এক পাশে একটু মসজিদের মতো করে তারা নামাজ আদায় করে। ওই পাশেও আবার মসজিদ আছে, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটা অনেক পুরনো। এখানে দেখুন, আমি কাছ থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। ওখানে পাহাড়ের মতো এক সাইডে একটু অংশ আছে, ওইদিকেও যাব। মাঝখানে আছে তাদের বাসভবনগুলা। দেখুন চারপাশে এই যে দরজাগুলো, সবগুলো দরজায় নক করা, তাদের হাতে করা কত সুন্দর কারুকাজ। এই যে দেখুন, আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো অনেক বছর আগের দুর্গ। দেখুন, একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই পাশে, এই পাশটাতে দেখুন অনেক বড় বড়